সাইকোলজিস্টরা বলেন, যদি একবার আপনাকে বলা হয় আপনার জন্য পরপর নাম্বার বলা একদম অসম্ভব ব্যাপার, তাহলে আমাদের মতন সাধারণ মানুষ সেটাকেই বিশ্বাস করে বসে থাকবেন। নাম্বার যে তিনি জানেন এমনটা চিন্তা করার প্রয়োজনই অনুভব করবেন না, কারণ এটাই মানুষের নেচার। যেটাই বলা হয় আমরা সেটাতেই বিশ্বাস করি, নিজের মস্তিষ্ক বা বুদ্ধি কোনোটাই খাটাই না। তাই বেঞ্জামিন গ্রাহাম বলছেন, নিজের ওপর বিশ্বাস রাখুন, বেশ কয়েকটি বিষয়কে নিজেই কন্ট্রোল করতে শুরু করুন। যত কম সম্ভব স্টক কিনে দালালের পারিশ্রমিক, এক্সপেন্সিভ মিউচুয়াল ফান্ড না কিনে রক্ষণাবেক্ষণ খরচ, নিজের প্রত্যাশাকে কন্ট্রোলে রাখুন। স্টক মার্কেটের ক্ষেত্রে কতটা ঝুঁকি নিতে পারবেন সেক্ষেত্রেও নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে শুরু করুন। বেঞ্জামিন গ্রাহাম বলছেন, যে কোনো ইনভেস্টর যখনই ইনভেস্ট করতে শুরু করেন ভাবতে থাকেন ভবিষ্যতে তিনি খুবই ভালোভাবে গ্রো করতে পারবেন। পাশাপাশি বেঞ্জামিন গ্রাহাম তার মতে দু ধরনের ফান্ডসের কথা বলেছেন, ইন্ডেক্স আর মিউচুয়াল। মিউচুয়াল ফান্ড ম্যানেজ করা যথেষ্ট সহজ, কিন্তু ইন্ডেক্স ফান্ড আলাদা আলাদা স্টকের পোর্টফোলিও। বলা হয় মিউচুয়াল ফান্ড থেকে ইন্ডেক্স ফান্ড অনেক বেশি ভালো রেজাল্ট দেয়, কিন্তু ইন্ডেক্স ফান্ড বড্ড বোরিং। এটি মার্কেটের পারফরমেন্সের ওপর নির্ভর করে, তাই ইন্ডেক্স ফান্ড কখনোই মার্কেটকে বিট করতে পারে না। ইন্ডেক্স ফান্ডের ম্যানেজার কোম্পানির সবথেকে বড় শেয়ার হোল্ডার হয়। ম্যানেজারের নিজের যদি কোম্পানির উপর ভরসা থাকে তাহলে সে নিশ্চয়ই নিজেও শেয়ার কিনবে। এটা এক ধরনের ট্রাস্ট বলা যেতে পারে। এটি যথেষ্ট সস্তা। যদি কোনো ফান্ড ওভারপ্রাইস হয়েও যায় তাহলেও সে মার্কেটকে বিট করবে কিভাবে? এছাড়াও এটি কখনোই বিনা ইনভেস্টারদের ইনভেস্ট করার জন্য আমন্ত্রণ জানায় না, বরং নিজের শেয়ার হোল্ডারদের আরও বেশি করে ইনভেস্ট করার জন্য আমন্ত্রণ করে। সবথেকে বড় কথা, এরা অ্যাডভার্টাইজমেন্ট করে না। ভাবুন তো, কেনই বা অ্যাডভার্টাইজমেন্ট করে শেয়ার মার্কেটের সিক্রেট একে অন্যকে বলতে যাবে? বেঞ্জামিন গ্রাহাম তার বইতে বারবার করে বলেছেন লং টার্ম ইনভেস্ট করে ট্যাক্স বিল নিয়ন্ত্রণ করার কথা। আর সবচাইতে বড় কথা, স্টক মার্কেট ওপরে যাচ্ছে নাকি নিচে নামছে তা কখনোই আপনার হাতে নেই, আপনার হাতে থাকতে পারে না। তাই আপনার হাতে যেটা আছে সেটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। আপনার আচরণকে নিয়ন্ত্রণ করুন। ইনভেস্টিং মানে কখনোই এটা নয় অন্যকে হারিয়ে দেওয়া। প্রকৃত ইনভেস্টররা নিজেকে নিয়ন্ত্রণ করতে আগে শেখে। নিজের খেলায় নিজেকে নিয়ন্ত্রণ করে বুদ্ধিমান বিনিয়োগকারীরা বুদ্ধিমত্তারই পরিচয় দেন। বেঞ্জামিন গ্রাহাম বলছেন, যদি আপনার ইনভেস্টমেন্ট প্রকল্প দীর্ঘ সময়ের জন্য হয়ে থাকে, প্রায় 25 থেকে 30 বছরের জন্য, সেক্ষেত্রে একটাই পথ অবলম্বন করতে হবে। প্রত্যেক মাসে আপনাকে কিছু না কিছু টাকা মিউচুয়াল ফান্ডে রাখতে হবে। এই ফান্ডের টাকা দিয়েই আপনি পুনরায় প্রয়োজন হলে আবারও স্টক কিনতে পারবেন। 25 থেকে 30 বছর পর দেখবেন আপনি বেশ ভালো ফলাফল লাভ করেছেন। পাশাপাশি বেঞ্জামিন গ্রাহাম আরও বলেছেন, 10% লাভ হলে যতটা খুশি হবেন তার চেয়ে 10% লস হলে অনেকটাই বেশি দুঃখ হবে। আপনি যদি আপনার পোর্টফোলিও একটা 30-এ চেক করেন, আবার ধরুন কিছু সময় পর একটা 45-এ চেক করতে ইচ্ছে করছে, তাহলে নিজেকে এক্ষেত্রে কয়েকটা প্রশ্ন করুন। ধরুন আপনি কোনো এক এজেন্টকে একটা 30-এ ফোন করলেন আপনার বাড়ির দাম কত সেটা জানার জন্য। আবারও তার কিছুক্ষণ পরে একটা 45-এ কি তাকে ফোন করে জিজ্ঞেস করবেন বাড়ির দাম কত? যদি ফোন করেনও তাতেও কি আপনার মনে হয় আপনার বাড়ির দামের পরিবর্তন হবে? পরের প্রশ্ন যদি চেঞ্জও হয় তাহলে কি আপনি সেটা বিক্রির জন্য দৌড়তে শুরু করবেন সেই মুহূর্তে? আর এর পরের প্রশ্ন, যদি আপনার ঘরের দাম মিনিটে মিনিটে চেক না করেন তাহলে কি দাম বাড়বে না? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর
একটাই, না। তো আপনি আপনার বাড়ি বিক্রি করার জন্য দৌড়াবেনও না। 15 মিনিট অন্তর অন্তর এর দামও পরিবর্তন হবে না। ঠিক এমনভাবেই ভাবনা চিন্তা করেন বুদ্ধিমান বিনিয়োগকারীরা। তাদের জন্য সবচেয়ে ভালো খবর বাজার দর কম হওয়া। তাই যখন যখন বাজার দর কমবে তারা তখন তখন স্টক কিনতে থাকে। আপনিও প্রয়োজনে যখন যখন বাজার দর কম হবে স্টক কিনতে থাকুন। অবশেষে দেখা যাবে অনেক স্টকের মালিক হয়ে আপনি একসময় অনেক অর্থ ইনকাম করতে পারবেন। কিন্তু ধরুন ইয়ার এন্ডিং, সেক্ষেত্রে আপনি আপনার স্টক লসে বিক্রি করে ট্যাক্স বেনিফিট পাচ্ছেন। তখন ট্যাক্স বেনিফিটের জন্য লসে বিক্রি করে দিন। মনে রাখবেন এক্ষেত্রে আখেরে লাভ আপনারই হবে। তাই নিজেকে নিয়ন্ত্রণ করুন, প্রয়োজন মতন স্টেপ নিন আর বুদ্ধিমান বিনিয়োগকারী হয়ে উঠুন।